সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের টপিকটা আমরা মূলত শিখবো হচ্ছে রিকারশন সম্পর্কে। অর্থাৎ আমরা শিখবো রিকারশন কি, শিখবো রিকারশনের ব্যবহার, সাথে শিখবো রিকারশনের একটি কোড লেখা এবং রিকারশনের সুবিধা এবং সমস্যা সমূহ আমরা আলোচনা করব। প্রথমে যদি কথা বলি যে রিকারশনটা কি, তো রিকারশন হলো এমন একটি প্রস্তুতি যেখানে একটি কাজ করতে সময় প্রয়োজনে প্রস্তুতির মধ্যেই আবারও ওই কাজ করা হয়। এটি বিশেষভাবে এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ফাংশন তার নিজস্ব কাজের জন্য নিজস্ব নতুন কল করতে পারে। আচ্ছা, এটা যদিও একটু কমপ্লেক্স মনে হচ্ছে, আমি যদি এটা একটু সহজ করার চেষ্টা করি, এটা হচ্ছে রিকারশন নিজেই হচ্ছে একটা ফাংশন যে নিজেই নিজেকে কল করতে পারে। বিভিন্ন সময় সে নিজেকে কল করে, অর্থাৎ আমরা এটা হতে পারে কোনো লুপের মাধ্যমে অথবা কোনো কন্ডিশনের মাধ্যমে। অর্থাৎ মানে আমাকে বারবার বলে দিতে হবে না, বরঞ্চ আমি যখনই কোনো একটা ইনপুট দিব, আর ইনপুটটা যখনই এই রিকার্শনের প্যারামিটারের মধ্য দিয়ে যাবে, তখন সে আপনা আপনি চেক করবে যে এটা কি প্রথমটা হবে নাকি দ্বিতীয়টা হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের রিটার্ন ভ্যালুর উপরে নির্ভর করে। আমি যদি এটাকে আরেকটু সহজভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, একটু মজা করে এখানে বোঝানোর চেষ্টা করেছি আমি। এটা হচ্ছে রিকারশন কিভাবে নিজে নিজেকে কল করে। মানে হঠাৎ করে সে তখন দেখতেছে যে তার নিজেকে লাগবে, তখন সে নিজে নিজেকে কল করতেছে। এই হচ্ছে রিকারশন নিজেকে কল করে আর কি। ওকে, এখন আমি যদি চাই যে রিকারশনের ব্যবহারটা কি, রিকারশন ব্যবহার করা হয় যখন একটি কাজ সহজভাবে অন্য কাজে রূপান্তর করা যায় এবং এটি পুনরাবৃত্তি করার প্রয়োজন হয়। এটি বিশেষভাবে গণনা, ফ্যাক্টরিয়াল, ফিবোনাচি সংখ্যা নির্ণয়, ইউজারের ইনপুটের আধারে কোনো কাজ সম্পাদন করা, লিঙ্কড লিস্ট, ট্রি সংগ্রহ করা ইত্যাদি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ রিকার্শনের ব্যবহারটা কিন্তু প্রচুর, কিন্তু আপনার এই ইউনিভার্সিটি পর্যায়ে সরি ইউনিভার্সিটি পর্যায়ে আমাদের যে প্রোগ্রামিং এ কোড করতে হয় এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল এবং ফিবোনাচি সংখ্যা। আপাতত এগুলাই করতে হয়। এছাড়াও আমাদের বিভিন্ন সময় জিসিডি বলেন, জিসিডি, এলসিডি এগুলাও বের করতে হয়। ঠিক আছে, এবং বিভিন্ন সময় দেখা যায় যে সাম 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যা বিজোড় সংখ্যার সামও নির্ণয়ের ক্ষেত্রে এই রিকার্শনের ব্যবহারটা খুব বেশি প্রয়োজন হয়। আচ্ছা, রিকার্শনের ব্যবহার আপাতত এতটুকু। আমরা এখন যদি একটু দেখতে চাই যে রিকার্শনের একটা কোড লিখবো, আমরা কি কোড লিখবো? আমাদের কোশ্চেনটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়াল ইউজিং রিকার্শন। তো আমরা একটা কোড করব, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কোড করব যেটা রিকার্শনের মাধ্যমে। কারণ ফ্যাক্টোরিয়াল তো আমরা নর্মালি করতে পারি, কিন্তু রিকার্শনের মাধ্যমে কিভাবে কল করব তার আগে বুঝতে হবে যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। ওকে, আমরা নর্মালি ফ্যাক্টোরিয়াল কে একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে চিহ্নিত করি। ফর এক্সাম্পল, আমি যদি এখন বলি যে 5 ফ্যাক্টোরিয়াল, আমি সাপোজ এখন বললাম কি 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কত হবে? 5 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু মানে 5 থেকে একেবারে আমার 1 পর্যন্ত পুরো ক্যালকুলেশনের যে মানটা, গুণের মানটা, এটাই হচ্ছে আমার কি ফ্যাক্টোরিয়ালের মান, যেটার ভ্যালু কত আছে? 4 5 20, 3 20 60, 60 20 120। অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 120। এটাকে যদি আমি আরেকটু সহজ করে লিখি যে 5 ফ্যাক্টোরিয়াল কিন্তু আমার 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ প্রতিবারে আমার কিন্তু ফ্যাক্টোরিয়ালে আমি পাইতেছি। অর্থাৎ আমি যদি এখন দেখি 4 ফ্যাক্টোরিয়াল কি, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 4 থেকে আমার 1 পর্যন্ত যে ভ্যালুটা, গুণের যে ভ্যালুটা, এটাই হচ্ছে কি আমার 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিবারে আমার কিন্তু ফ্যাক্টোরিয়াল কমে যাইতেছে। তাহলে আমি এটাকে কিভাবে কোড করব? আমি যদি কোড করতে বলি তাহলে আমি ইউজার থেকে অবশ্যই একটা n নিব এবং n এর ফ্যাক্টোরিয়ালটা আমি বের করব। তাহলে আমি শর্ত কি দিব যে n ফ্যাক্টোরিয়ালটা যে বের করবো, n ফ্যাক্টোরিয়ালটা কিভাবে বের করব? তাহলে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু
n ইন্টু n মাইনাস ওয়ান, এটাই হচ্ছে কি আমার শর্ত, ঠিক না? ওকে ফাইন। এখন আমি যদি এটা কোড ব্লকস একটু রান করে আপনাদেরকে এই রিকারশন ব্যবহার করে দেখাই, তাহলে জিনিসটা এরকম দেখায়। আমি যদি একটু কোড ব্লকসটা ওপেন করি, পারডন, আমি একটু কোড ব্লকসটা ওপেন করি। ওয়েল, আমি একটা সি প্রোগ্রামের জন্য কোড ব্লকসটা ওপেন করেছি। তো ফার্স্টে আমি বেসিক জিনিসগুলো লিখে ফেলি, ইনক্লুড stdio ডট h int main, যেহেতু মেইন ফাংশন থেকে আমার সবকিছু করা শুরু হবে। ওকে, অর্থাৎ মেইন ফাংশনের পরে কি হবে, আমার সমস্ত কোডগুলো রান হবে। আমি এখানে যেটা করব, আমি এখানে প্রথমে একটা ফাংশন আমি কল করব, যেটা আমি রিকারশনের নাম ইয়ে করবো আর কি, ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালের জন্য। তো আমি এটা ডেটা টাইপ নিলাম ইন্টিজার এবং নাম দিলাম ফ্যাক্টোরিয়াল। আপনারা চাইলে এক্স ওয়াই জেড যে কোনো নাম নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি এখানে একটা আর্গুমেন্ট বা প্যারামিটার দিলাম যে এন, অর্থাৎ সে কি করবে এই এন এর ভিতরে। আচ্ছা, আমি এটা সেভ করে রাখি। ওকে, তো এখানে কি হবে যে এই যে একটা প্যারামিটার দিলাম আমি, এই প্যারামিটারের ভিতরে ইউজারের ভ্যালুটা ইনপুট হবে। তাহলে ইনপুট হলে কি কাজ করবে, এখন আমি শর্ত দিব। শর্তটা হচ্ছে যদি যদি আমার এন এক হয়, অর্থাৎ আমরা এখানে যেটা দেখছিলাম, আমি যদি একটু ইয়াতে যাই, সাপোজ আমি ইয়ে করলাম যে এন, এখন আমরা তো জানি যে আমি 5 ফ্যাক্টোরিয়াল জন্য দেখাইছিলাম, যদি আমার ফ্যাক্টোরিয়ালটা ওয়ান হয়, তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল তো ওয়ান, ওয়ান ফ্যাক্টোরিয়াল কত, আমার ওয়ান। ঠিক আছে, তাহলে যদি আমার ফ্যাক্টোরিয়াল ওয়ান হয়, তাহলে আমি প্রিন্ট করব কি, তাহলে আমি রিটার্ন করব কি, রিটার্ন ওয়ান। এলস যদি আমার এই ফ্যাক্টোরিয়ালটা ওয়ান না হয়, তাহলে এলস আমি কি রিটার্ন করব, এলস আমি রিটার্ন করব এন ইন্টু ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে আসলে কি ঘটতেছে দেখেন, যদি আমার n এর ভ্যালু এক হয়, তাহলে ইউজারকে সে একই শো করবে। যদি এক না হয়, অর্থাৎ যদি n এর মান যদি এক না হয়, তাহলে সে এই ভ্যালুটা শো করবে। তাহলে এখানে n এর ভ্যালু সে ঢুকে কি করবে, শো করবে। তাহলে আমি ফার্স্টে এখানে একটা আহ কি বলে, একটা রেজাল্টের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিই, যেটা হচ্ছে সাপোজ আমি দিলাম যে কি বলবো, রেজাল্ট। হ্যাঁ, রেজাল্টই ঠিক আছে, রেজাল্ট। চাইলে আপনারা যে কোনো ভ্যালু, যে কোনো ভেরিয়েবল দিতে পারেন, ভেরিয়েবলের তো কোনো সমস্যা নেই। তো এখানে আমি এই যে এই ফাংশনটা কল করব, আমি যে ফাংশনটা করছিলাম, এই ফাংশনটা আমি এখানে কল করব, কন্ট্রোল ভি। কিন্তু এই জায়গায় আমি এখন কি করব, আমি এখন ইউজার থেকে নাম্বার নিব, যে ইন্টিজার এন, একটা নাম্বার নিব ইউজার থেকে। ওকে, তাহলে আমি ফার্স্টে কি করব, ইউজারকে বলবো যে এই যে ইউজার, আপনি নাম্বার নেন, এন্টার এ ভ্যালিউ। ওকে, সেই ইউজার থেকে কি করবে, একটা ভ্যালিউ নিবে। তারপরে এই ভ্যালুটা সে কোথায় স্টোর করে রাখবে, সে স্টোর করে রাখবে এই যে ডি তে, সরি, এই যে এই পার্সেন্টেজ ডি, যেটা এটা হচ্ছে ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপের জন্য স্টোর, সে স্টোর করবে এন এর ভিতরে। ওকে, তাহলে আমি এটাতে এন না দিয়ে আমি সাপোজ এখানে এ দিলাম, এখানেও আমি এ দিলাম। এখন এখানে আমি ফ্যাক্টোরিয়ালের মধ্যে এ দিলাম। ঠিক আছে, তাহলে সে কি প্রিন্ট করবে, সে ডাইরেক্টলি আমার রেজাল্ট প্রিন্ট করবে, প্রিন্টে ফ্যাক্টোরিয়াল অফ দা নাম্বার ইজ নাম্বার। তাহলে আমি কি কি প্রিন্ট করতেছি, আমি ফার্স্টে এ প্রিন্ট করতেছি, অর্থাৎ এই নাম্বারের ফ্যাক্টোরিয়াল হচ্ছে
এই রেজাল্ট। ওকে, এখন যদি আমি এটা রান করি, এখন যদি আমি এটা বিল্ট এন্ড রান দিই, তাহলে ফার্স্ট আমার এখানে কি শো করবে? আমার এখানে এন্টার একটা ভ্যালু নিবে, জিজ্ঞাসা করতেছে যে আমাকে একটা ভ্যালু দেন। তো সাপোজ আমি এখানে 5 দিলাম, যেহেতু আমি 5 দিয়ে দেখাইছিলাম যে আমার ভ্যালু 120 আসার কথা। এই যে চলে আসছে, ফ্যাক্টরিয়াল অফ দ্য 5 ইজ 120। ওকে, এখন আমি যদি এখানে 1 দেই, ফ্যাক্টরিয়াল অফ, সরি তা হবে না, গ্রামার মিস্টেক। ওকে, যদি আমি এখানে 1 দিতাম তাহলে কি হতো? যদি আমি এখানে 1 দিতাম, তাহলে এই যে ফ্যাক্টরিয়াল অফ 1 ইজ 1। এখন আমি যে কোনো ফ্যাক্টরিয়ালের ভ্যালু কিন্তু এখান থেকে পেয়ে যাব। সাপোজ আমি এখানে ফ্যাক্টরিয়াল চাই হচ্ছে কত, 10। 10-এর ফ্যাক্টরিয়াল কত, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু করতে করতে 1 পর্যন্ত ভ্যালু কত আসে? এত আসে, 362,8800। ঠিক আছে? সো আই গেস এতটুকু আপনারা বুঝতে পারছেন যে এখানে কি কি হইতেছে। আমি ফার্স্টে একটা মেইন ফাংশন ক্রিয়েট করছিলাম, ঠিক আছে? এরপরে আমি ফ্যাক্টরিয়াল নামক একটা ফাংশন ক্রিয়েট করছি, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা গত লেকচার ভিডিওতে এটা পড়ছিলাম যে ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয়। এরপরে আমি শর্ত দিছি যে যদি যদি n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 রিটার্ন করবে, আর যদি n এর ভ্যালু যদি 1 না হয় তাহলে এই আর্গুমেন্ট বা এই শর্তটায় সে কি করবে? রিটার্ন করবে। আর এখানে আপনারা n ধরেন, ইন্টিজার n, এটা হচ্ছে আমি n ধরছি কিন্তু এখানে কেন a ধরছি এটাও আপনাদের একটা কোশ্চেন থাকতেই পারে। কারণ কোশ্চেনের উত্তরটা কিভাবে দিব, এটা হচ্ছে যে আপনি যে কোনো ভ্যালু দেন, যেহেতু আমি এখানে a বসাইছি তাই এটা আলটিমেটলি কি বুঝাইতেছে, আমি তো এই ফাংশনটা, এই যে এই ফাংশনটা কিন্তু আমি এখানে কল করছি, অর্থাৎ এখানে আমি ইউজার থেকে যেটাই নিব, অর্থাৎ এখানে যেই নাম্বারটা দিব এই নাম্বারটা যদি আমি এখানে বসাই, এখানে আপনি n দেন যাই দেন না কেন এটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে? যদি আপনি দিয়ে অন্য কিছু দেন তাহলে এই ক্ষেত্রেও কি আপনার এই নাম্বারটা, এই এন এগুলা কি হয়ে যাবে? চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের একটা কোড যেটা আমরা রিকার্শনের মাধ্যমে ইউজ করছি। ঠিক আছে, এই যে রিকার্শনের জন্য, রিকার্শন কিন্তু বারবার এখানে কি আসবে, সে কিন্তু বারবার এই পয়েন্টে এসে এটার কল করতে থাকবে, নিজেকেই কল করতে থাকবে এই ভ্যালুটা প্রিন্ট করার জন্য, এই রেজাল্টটা প্রিন্ট করার জন্য। ঠিক আছে? ওকে, আমি যদি আবারও একটু কোডে যাই আমার। ওকে, তো এই ছিল আমার কোড। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনাদের জন্য আমি একটু কিছু কথা বলবো, এটা হচ্ছে রিকার্শনের সুবিধা এবং সমস্যা। রিকার্শনের যেরকম সুবিধাও আছে সমস্যাও আছে। তো সুবিধা কি কি? কোড সহজে বোঝা যায় এবং অনুরূপ হতে পারে, মানে খুব সহজে কোডটা বোঝা যায়, আরো সহজ হয়ে যায়। এবং কিছু সময় একই ধরনের কাজগুলো অনুভূত হতে পারে যা অন্য পদক্ষেপ নেওয়া কঠিন হতে পারে। অর্থাৎ আপনার কাছে মনে হবে কি যে রিকার্শনের ব্যবহারটা আসলে অনেক সহজ, যেটা অন্যভাবে করতে গেলে হয়তো বা একটু কঠিন মনে হতে পারে। যেমন ফ্যাক্টরিয়াল অন্যভাবে করা যায়, কিন্তু তখন হচ্ছে কি একটু একটু আনইজি পজিশন আপনাকে পড়তে হবে। যদিও সহজ, সবকিছুই সহজ, কিন্তু রিকার্শন ইউজ করাটা আরো বেশি ইজিয়ার। এখন যদি আমি কিছু অসুবিধার কথা বলি, তাহলে অসুবিধার মধ্যে রিকার্শন ব্যবহার করতে প্রচুর সময় এবং মেমোরি কিন্তু নষ্ট হয়। নষ্ট হয় বলতে কি, ওরা বেশি জায়গা দখল করে, যেহেতু বারবার একই কাজ করতেছে, তো জায়গা জায়গা একটু বেশি দখল করে। এবং যদি সঠিকভাবে ব্যবহার না হয় তবে এটি অসীম পুনরাবৃত্তির সমস্যার কারণ হতে পারে এবং স্ট্যাক ওভারফ্লো ঘটতে পারে। অর্থাৎ এটা একটা ইনফিনিট লুপে চলে যেতে পারে। যদি আপনি রিকার্শনের শর্তটা যদি সঠিকভাবে না দেন তাহলে একটা ইনফিনিট লুপে পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আপনাদের জন্য আমি বেশ কয়েকটা এক্সারসাইজ নিয়ে রাখছি। এটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম ইন টু প্রিন্ট ফার্স্ট 15 ন্যাচারাল নাম্বার, অর্থাৎ প্রথম 50 স্বাভাবিক সংখ্যা আমরা বিকাশনের মাধ্যমে। এবং পরবর্তী যে প্রোগ্রামটা আমি আপনাদের এক্সারসাইজ দিয়েছি এটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম ইন সি টু ক্যালকুলেট দ্য সাম অফ নাম্বারস ইউজিং 1 টু n ইউজিং রিকারশন। অর্থাৎ 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত নাম্বার, এখন n এর ভ্যালু ইউজার ডিফাইন হবে, ইউজার যত ইনপুট দিতে চায় তত ইনপুট পর্যন্ত, যাতে সে সে কি করতে পারে, সাম যোগ করতে পারে।
অর্থাৎ নাম্বার সে কি করতে পারে, যোগ করতে পারে, সাম করতে পারে। ওকে। এবং থার্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মিড বলেন বা ফাইনাল বলেন, সব ক্ষেত্রে আসার একটা হিউজ প্রবাবিলিটি থাকে, এটা হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ যেটা। এখন ফিবোনাচ্চি সিরিজের আমি যদি একটু বেসিক ধারণা দেই, ফিবোনাচ্চি সিরিজটা কি? ফিবোনাচ্চি সিরিজটা হচ্ছে এই যে জিরো ওয়ান, জিরো ওয়ান থেকে স্টার্টিং করে এবং পরবর্তীতে এই জিরো ওয়ানের যোগফল এদেরকে যোগ করে এখানে জিরো এবং ওয়ান যোগ করে কত আসে? এক। পরবর্তী যে নাম্বারটা এটা হচ্ছে এক আর এক যোগ করে এই পাশে কত আসে? দুই। এবং এর পরবর্তী নাম্বারটা কি হবে? আশা করি আপনারা বুঝতে পারছেন, এই যে দুই আর এক যোগ করে এই পাশে হবে তিন। তাহলে তিনের পরবর্তী সংখ্যা কি? পাঁচ। তাহলে পাঁচের পরবর্তী সংখ্যা কত হবে? আট। কিভাবে? এই যে তিন আর পাঁচ যোগ করে এই পাশে আট চলে আসছে। তো এটা হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ। এখন আপনাদের কাজ হচ্ছে এন সংখ্যক ফিবোনাচ্চি সিরিজ আপনারা কোড করবেন, যেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, অর্থাৎ ইউজার যতক্ষণ যত পজিশন পর্যন্ত কোড চায় তত পজিশন সাথে যাতে সে ইউজার কি করে, পাইতে পারে। তো ঠিক আছে, আপনারা অবশ্যই এক্সারসাইজ গুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, না হয়তো আমাদের ইনবক্সে পাঠাতে পারেন। We are always free and you guys are always welcome. তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আমরা অলমোস্ট সি প্রোগ্রামিং এর একদম লাস্ট পজিশনে চলে আসছি। আমাদের সামনে হয়তোবা আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব, হয়তোবা আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার এবং পয়েন্টার নিয়ে একটু আলোচনা করব। তো রিকার্শনটা আসলে খুবই সহজ, অর্থাৎ ছোটখাটো একটা রিকার্শন দিয়ে আসলে এই টপিকটা আমরা কভার করার চেষ্টা করছি। যদিও রিকার্শন দিয়ে অনেক প্রবলেমের সলভিং করা যায়। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করবেন। এবং আমরা যে এক্সারসাইজ গুলো দিচ্ছি এগুলো অবশ্যই কমপ্লিট করে আমাদেরকে শেয়ার করবেন, আমাদের কাছে শেয়ার করবেন, আমাদেরকে দেখাবেন, ফ্রেন্ডসদেরকে দেখাবেন, এবং এই ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।